नमस्कार बंधुरा बंगघरे स्वागत। तो आज के आमी एकटी रेसिपि निये एसेछि। आज के पौष संक्रांति एकटु इच्छे करछे माने किछु माने अंतत किछु खाई, तो नलेन गुड़ेर एकटा पायेस बानाबो। तो एखाने देखुन दूध प्राय 1.5 केजिर मतो दूध आछे। दूधटा फुटছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি দুধটা ফুটতে ফুটতে আমি কি দিয়ে পায়েসটা বানাবো। আচ্ছা এখানে দেখুন নলেন গুড় আছে আর এখানে গোবিন্দভোগের চাল আছে। তো 1.5 কেজি দুধ মানে 150 গ্রামের থেকে একটু কম চাল দিয়েছি, একটু পায়েসটা ভালো লাগে খেতে, ঘন হয়। আর গুড়টা দেখুন কি সুন্দর নলেন গুড়। আচ্ছা চলুন আমি পায়েসটা রেডি করছি। আগে চালটা ধুয়ে নিতে হবে। আমি চালটা একটুখানি ধুয়ে নেব। আচ্ছা আমি একটু চালটা ধোয়া হয়ে গেছে, দেখুন চালটা ধোয়া হয়ে গেছে। এর মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নেব। ঘিটা মাখিয়ে নিচ্ছি। ঘিটা মাখিয়ে এক্ষুনি দুধের মধ্যে চালটা দিয়ে দেব। এই যে চালটা দিয়ে দিচ্ছি। দুধটা অনেকটাই ফুটে গেছে। এবার চালটা দিয়ে ভালো করে এটাকে রান্না করতে হবে, কারণ রান্না করার পরে চালটা ভালো করে সেদ্ধ হবে, তারপরে গুড়টা দেব। এটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন, আগে কিন্তু গুড় দেবেন না, তাহলে চালটা সেদ্ধ হবে না। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। পায়েসটা কিন্তু হয়ে এসছে, সেদ্ধ অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন এই যে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গুড়টা দিয়ে দেবো। এবার আমি নলেন গুড়টা দিয়ে দিচ্ছি। আমি একটু টুকরো টুকরো করে রেখেছি, ভেঙে 2 টুকরো 3 টুকরো দিলাম। যদি লাগে আমি আবার পরে দেব। আমি একটু নাড়িয়ে নাড়িয়ে গুড়টাকে একটু গলিয়ে নেব। আর নলেন গুড়ের পায়েসের মধ্যে কিন্তু তেজপাতা চলে না। গুড়ের যে গন্ধটা, সেটা তেজপাতার গন্ধটা মানে মানে অন্যরকম হয়ে যাবে আর কি। গুড় তো গুড়ই হয়, গুড়ের পায়েস গুড়ের পায়েস। আমি কাজু কিশমিশও দিই না গুড়ের পায়েসে। তো গুড়ের পায়েসের সঙ্গে আর অন্য কিছু চলে না। আমি মানে আমার মন বলছে, এখন আপনারা কি করেন না করেন জানি না, শুধু গুড় দিয়ে পায়েস করে খেয়ে দেখবেন। তেজপাতাও দেবেন না, কাজু কিশমিশও দেবেন না। এটা একটা অন্যরকম হয়, গুড়ের গন্ধটা চাপা পড়ে যায়। আচ্ছা এটা গলা অবধি আমি একটু রান্না। আচ্ছা দেখুন পায়েসটা প্রায় রেডি। নলেন গুড়ের পায়েস প্রায় রেডি। আমি 500 গুড় নিয়েছিলাম, কিন্তু 500 গুড় লাগেনি। দেখুন এখন একটু গুড় রয়েছে, এখানে প্রায় 1-150 গুড় রয়েছে। তো মিষ্টিটা তো কম বেশি কেউ খায়, তো আমার কাছে মিষ্টিটা ঠিকঠাক লাগছে এখন, ওই জন্য মানে আর এই গুড়টা দিলাম না। যাই হোক পায়েসটা কিন্তু হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। নলেন গুড় বলে কথা না। তো যাই হোক হয়ে গিয়েছে। আপনারা বাড়িতে এরকমভাবে অবশ্যই বানিয়ে খাবেন। আর যেটা বললাম তেজপাতা কিন্তু দেবেন না। আজকে এই অবধি, নমস্কার।